আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে আছে বাংলা ব্যাকরণ ও ধ্বনিতত্ত্ব নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, ক্লাস নাম্বার 2। তার মানে হচ্ছে বাংলা ব্যাকরণে যতগুলো বিষয় আমাদের পড়তে হয় তার প্রতিটি বিষয় আমি এখানে আপলোড করব। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আশা করছি এর বাহিরে কোনো প্রশ্নই কোনো পরীক্ষায় আসবে না। প্রথম 1 নম্বর প্রশ্ন হচ্ছে ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কোনটি? উত্তর হবে বিশেষভাবে বিশ্লেষণ। 2 নম্বর ব্যাকরণের মূল ভিত্তি কী? ভাষা। পর্তুগিজ ভাষায় বাংলা ব্যাকরণ প্রথম কে রচনা করেন? উত্তর হবে মানুয়েল দা আসুমসাও। 4 নম্বর প্রশ্ন ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ প্রথম কে রচনা করেন? মি.এন.বি. হেলহেড। 5 নম্বর প্রশ্ন বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ গ্রন্থ প্রথম কোন বাঙালি রচনা করেন? উত্তর হবে রাজা রামমোহন রায়। এই যে 4টা প্রশ্ন পরপর 3টা প্রশ্ন, এই 3টা প্রশ্ন থেকে যে কোনো একটি বিভিন্ন পরীক্ষায় অবশ্যই আসে। 6 নম্বর প্রশ্ন বাংলা ব্যাকরণ প্রথম কোন বাঙালি বাংলা ভাষায় রচনা করেন? রাজা রামমোহন রায়। গৌড়ীয় ব্যাকরণ কোনটি? রাজা রামমোহন রায় রচিত বাংলা ভাষার ব্যাকরণ। রাজা রামমোহন রায়ের রচিত বাংলা ব্যাকরণের নাম কি? গৌড়ীয় ব্যাকরণ। কোনটি প্রাচীন বাংলা ব্যাকরণ? এ গ্রামার অফ দ্য বাঙালি ল্যাঙ্গুয়েজ। 10 নম্বর প্রশ্ন ব্যাকরণের কাজ কি? ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা। 11 নম্বর প্রশ্ন কী কারণে ব্যাকরণ পাঠের প্রয়োজন? ভাষার শুদ্ধাশুদ্ধি নির্ণয়ের জন্য। 12 নম্বর বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি? 4টি। 13 নম্বর প্রশ্ন আলোচনার বিষয়বস্তু অনুসারে বাংলা ব্যাকরণকে কয়টি অংশে বিভক্ত করা যায়? 4টি অংশে। প্রত্যেক ভাষারই 4টি মৌলিক অংশ থাকে। এগুলো হচ্ছে ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। 15 নম্বর নিচের কোনটি ভাষার মৌলিক অংশ? অর্থ। প্রত্যেক ভাষার কয়টি মৌলিক অংশ থাকে? উত্তর হবে 4টি। 17 নম্বর ব্যাকরণের আলোচ্য বিষয় 4টি কী কী? ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব বা পদক্রম, অর্থতত্ত্ব। 18 নম্বর প্রশ্ন কোন বিষয়টি ব্যাকরণের আনুষঙ্গিক আলোচ্য বিষয়? উত্তর হবে ছন্দ। 19 নম্বর ভাষাকে রূপদান করতে কিসের সাহায্য নিতে হয়? বাকযন্ত্রের। 20 নম্বর নত্ব ও সত্য বিধান ব্যাকরণের কোন অংশের আলোচিত হয়? ধ্বনিতত্ত্বে। ধ্বনি, নত্ব ও সত্য বিধান, বর্ণের বিন্যাস ইত্যাদি কিসের আলোচ্য বিষয়? ধ্বনিতত্ত্ব। বাংলা ব্যাকরণের কোন অংশে বর্ণের বিন্যাস আলোচিত হয়? ধ্বনিতত্ত্বে। কোন বিষয়টি ধ্বনিতত্ত্বে আলোচিত হয়? সন্ধি। শব্দের একক কোনটি? ধ্বনি। এক বা একাধিক ধ্বনির অর্থবোধক সম্মিলনে কি তৈরি হয়? শব্দ। বাক্যের একক কি? শব্দ। বচন, লিঙ্গ, কারক, সমাস ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয়? রূপতত্ত্ব। ক্রিয়ার কাল ও পুরুষ ব্যাকরণের কোন অংশের আলোচিত হয়? রূপতত্ত্বে। প্রত্যয় ও সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? শব্দতত্ত্বে। ব্যাকরণের রূপতত্ত্বে অংশে কি কি আলোচিত হয়? শব্দ প্রকরণ, পদ প্রকরণ, লিঙ্গ, বচন, শব্দরূপ, ক্রিয়ার কাল, পুরুষ, ধাতুরূপ, পদ পরিবর্তন। 31 নম্বর রূপতত্ত্বের আলোচ্য বিষয় 9 কোনটি? সন্ধি বা নত্যবিধি। ব্যাকরণ শব্দের সঠিক বিশ্লেষণ কোনটি? বি যোগ আ যোগ ক্রি যোগ অন। যে শাস্ত্রে কোনো ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি ও স্বরূপ বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন উপাদানের সম্পর্ক নির্ণয় ও প্রয়োগ বিধি বিশদভাবে আলোচিত হয় তাকে কি বলে? ব্যাকরণ। ব্যাকরণ পাঠ করলে কি জানা যায়? ভাষার উপাদানের গঠন প্রকৃতি। যে শাস্ত্রে বাংলা ভাষার বিভিন্ন উপাদানের গঠন প্রকৃতি ও স্বরূপ বিশ্লেষিত হয় এবং এদের সম্পর্ক ও সুষ্ঠু প্রয়োগ বিধি আলোচিত হয় তাকে কি বলে? বাংলা ব্যাকরণ। নিচের কোনটি ভাষার মৌলিক উপাদান? শব্দ। ভাষার মৌলিক উপাদান 9 কোনটি? সাধুরীতি। ধ্বনি শব্দের ইংরেজি কি? সাউন্ড। মিনিংয়ের বাংলা কি? অর্থ। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কোনটি?
রূপতত্ত্ব। ব্যাকরণের আলোচ্য বিষয় নয় কোনটি? নৃতত্ত্ব। রূপতত্ত্বের ইংরেজি কি? মরফোলজি। এটা বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় এসেছে। লেক্সিকোগ্রাফি এর বাংলা অর্থ কী? অভিধান তত্ত্ব। ধ্বনি উচ্চারিত হয় কিসের সাহায্যে? বাক প্রত্যঙ্গের সাহায্যে। বাক প্রত্যঙ্গের সাহায্যে উচ্চারিত আওয়াজকে কি বলে? ধ্বনি। ফনেম শব্দের অর্থ কী? ধ্বনিমূল। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ধ্বনির সূক্ষ্মতম মৌলিক একককে কি বলে? ধ্বনিমূল। ধ্বনি লিখে প্রকাশ করার চিহ্নকে কি বলে? বর্ণ। বর্ণকে ইংরেজিতে কি বলে? লেটার। ইংরেজি বি ধ্বনির জন্য বাংলা কোন বর্ণটি ব্যবহৃত হয়? ব। ধ্বনির লোপ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ধ্বনিতত্ত্ব। এক বা একাধিক ধ্বনির অর্থবোধক সম্মিলনকে কি তৈরি হয়? শব্দ। শব্দের ক্ষুদ্র অংশকে কি বলে? রূপমূল। শব্দতত্ত্বের অপর নাম কি? রূপতত্ত্ব। এই প্রশ্নটি অনেকবার এসেছে। বাক্যতত্ত্বের অপর নাম কি? পদক্রম। এটিও সেম। অর্থতত্ত্বের আলোচিত হয় কোনটি? মুখ্যার্থ। নিচের কোনটি অর্থতত্ত্বের আলোচ্য বিষয় নয়? ধ্বনির সংগঠন। বাংলা ব্যাকরণে ব্যবহৃত পারিভাষিক শব্দ কোনটি? সাধিত শব্দ। বাংলা ব্যাকরণে ব্যবহৃত পারিভাষিক শব্দ নয় কোনটি? মোবাইল। ভাষার মূল উপাদান কি? ভাষার মূল উপাদান ধ্বনি। ধ্বনি সৃষ্টি হয় কিসের সাহায্যে? বাকযন্ত্রের দ্বারা। ধ্বনি উচ্চারণের উৎস কোনটি? ফুসফুস। ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে মুখ বিবরে উচ্চারণের মূল উপকরণ বা উচ্চারক হল জিহ্বা ও ওষ্ঠ। ধ্বনি কিসের দ্বারা সৃষ্টি হয়? বাকযন্ত্রে। কোনো ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখ বিবরের কোথাও না বাধা পায়, এটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। নিচের কোনটি সক্রিয় বাকপ্রত্যঙ্গ নয়? দন্ত। কোনটি বাকপ্রত্যঙ্গ নয়? ললাট। শ্বাস গ্রহণের সময় উচ্চারিত ধ্বনির নাম কি? অবরুদ্ধ। কোনো ভাষা উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে আমরা কতগুলো ধ্বনি পাই? কথাটি কার? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের। অবরুদ্ধ ধ্বনির ইংরেজি পরিভাষা কি? ইমপ্লোসিভ সাউন্ড। মানুষ কথা বলার সময় ধ্বনি উচ্চারণে যেসব অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে তাদেরকে চ বলে। এখানে চ নির্দেশ করে বাকযন্ত্র। ফুসফুস থেকে বেরিয়ে আসা বাতাস ও সৃষ্টি করে। ও দ্বারা কি বোঝানো হয়েছে? ধ্বনি। নিচের কোনটি বাকপ্রত্যঙ্গ? কোমল তালু। 15 নম্বর, আলজিভ একটি বাকপ্রত্যঙ্গ। ক থেকে নির্গত বাতাসের কারণে ধ্বনি উৎপাদিত হয়। এখানে ক দ্বারা কি নির্দেশ করা হয়েছে? ফুসফুস। ফুসফুসকে ইংরেজিতে কি বলে? লাঞ্চ। খ নাম্বার হবে উত্তর। 18 নম্বর প্রশ্ন, ফুসফুস থেকে শ্বাসবায়ু সর্বপ্রথম কিসে বাধা পায়? ষড়যন্ত্র। 19 নম্বর প্রশ্ন, স্বরতন্ত্রীর দুটো দেখতে কিসের মতো? উল্টো ভি। স্বরতন্ত্রীর নিম্নবর্ণিত অংশের নাম কি? বায়ুনালী। খাদ্যকণাকে বায়ুনালীতে প্রবেশ করতে দেয় না কোনটি? অধিজিহ্বা। গলনালীর অপর নাম কি? গলক্ষ। কোন বাকপ্রত্যঙ্গটি না থাকলে মানুষ কথা বলতে পারত না? জিহ্বা। জিহ্বার কয়টি অংশ? 4টি অংশ। জিহ্বার অগ্রভাগ কয় ভাগে বিভক্ত? 2 ভাগে। জিভের অংশ নয় কোনটি? তালু। কোমল তালুর অপর নাম কি? নরম তালু। Thank you for watching. Subscribe my channel and be with me.